নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এলাম আরও একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমার আজকের এই রেসিপি কিন্তু স্পেশালি বাচ্চাদের জন্য বানানো। বেশিরভাগ বাচ্চারাই কিন্তু রুটি সবজি খেতে একদমই পছন্দ করে না, কিন্তু এই রুটি সবজিটাই যদি একটু ঘুরিয়ে এইভাবে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করে খেয়ে নেবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। প্রথমেই ময়দাটা মেখে নেব। তার জন্য আমি এখানে 2 কাপ মতন ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 2 চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে সাদা তেল। চিনিটা দিচ্ছি যাতে বাচ্চাদের একটু খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি হবে। এবার এই তেলটা খুব ভালো করে ময়দার সঙ্গে এইভাবে কিন্তু ডলে ডলে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটু উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার একটা ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। ততক্ষণ আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1 মুঠো মতন চিনেবাদাম। চিনেবাদামটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে তুলে নেব। বাদামটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বাদামটা আমি তুলে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে যে বাকি তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। জিরেটা একটু তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আমি আগে থেকে কিন্তু মাঝারি সাইজের 3টে আলু এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। এবার এই আলুটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। 1.5 থেকে 2 মিনিট মতন ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে আলুর ওপরটা একটু চিমড়ে ভাব হয়ে যাবে। আমি হালকা একটু লালচে করে ভেজে নিয়ে এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন জল। জলটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে খুব ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রাখছি। প্রায় 3 থেকে 4 মিনিট পরে ঢাকাটা খুলে আমি একবার দেখে নেব। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আলুগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। চিনি আর ধনে গুঁড়োটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আলুগুলোকে একটু ম্যাশ করে দেব। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ভেজে রাখা চিনেবাদাম, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আলুটাকে আমি নামিয়ে নেব। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার ময়দাটা বেলে নেব। তার জন্য প্রথমেই মাখা ময়দাটা আমি নিচে নামিয়ে নিচ্ছি। তলায় অবশ্যই একটু ময়দা ছড়িয়ে দেব, না হলে কিন্তু তলায় আটকে যেতে পারে। এবার ময়দাটা থেকে রুটির মতন কিন্তু লেচি কেটে নিতে হবে। ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। এবার এই ময়দাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে ওপরের ময়দাটা শুকিয়ে না যায়। এবার একটা করে লেচি নিয়ে ময়দা দিয়ে রুটির মতন করে বেলে নেব। আমি বড় করে একটা রুটি বেলে নিলাম। আপনারা কিন্তু ছোট ছোট করেও রুটি বেলে নিতে পারেন, তবে আমি এখানে বড় করে বেলে নিলাম। তার কারণ এইরকম একটা বাটি দিয়ে আমি রুটিটাকে মাঝখান থেকে গোল করে কেটে নিচ্ছি। যদি এইভাবে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা রুটি একদম সমান মাপের হবে। তার জন্য তাতে কিন্তু একটু দেখতে ভালো লাগবে, তার জন্যই আমি কাটছি। না হলে কিন্তু ছোট করেও বেললে কোনো অসুবিধে নেই। আমি এইরকমভাবে 8টা মতন রুটি প্রথমে বেলে নিয়েছি। এবার এগুলো একটু ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে একটু গরম করে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দেব। তারপরে 2টো করে রুটি দিয়ে রুটিগুলোকে আমি হালকা করে একটু সেঁকে নেব। খুব বেশি কিন্তু রুটির মতন ভাজবো না, এপিট ওপিট একটু সেঁকে নিয়েই রুটিগুলো কিন্তু আমি নামিয়ে দেব। এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। এবার রুটিগুলোকে আমি তুলে নেব।
রুটিগুলোই কিন্তু আমি এরকম হালকা করে একটু সেঁকে নিয়েছি। রুটিগুলো কিন্তু ভীষণই নরম হয়ে আছে। এবার একটা করে রুটি নিয়ে তার ওপরে দিয়ে দেব আলুর পুর। আলুর পুরটা আমি একটা সাইড করে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেলে রুটিটাকে এইভাবে ফোল্ড করে রেখে দেব। আমি এইরকম একইভাবে কিন্তু সব রুটিগুলোর মধ্যে পুরটা ভরে নিয়েছি। এবার এইগুলো একটু ভেজে নেব। তার জন্য ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। খুব কম তেলেই কিন্তু ভাজা যায়, খুব বেশি তেলের প্রয়োজন এখানে হয় না। তেলটা একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে একটা করে রুটি দিয়ে দেব। একবারে যতগুলো প্যানের মধ্যে দেওয়া যাবে আমি ততগুলো করেই দিচ্ছি। আমি 4টে মতন দিলাম। 1 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর পিঠটাও একইভাবে ভেজে নেব। দুই দিকেই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। সব রুটিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।